আলাইকুম। জি আশা ভাই বলেন। যেমন ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কালকে ধরে মুজাফফর স্পিনিং কিনে ফেললেন শেষমেশ। হ্যাঁ, মুজাফফর কালকে মুজাফফর স্পিনিং কিনে ফেললেন আর কালকে মার্কেটও পড়ে গেল। কই পড়ে গেল ভাইয়া তো বলতেছে আজকে একটু পরে উঠে যাবে। কি মার্কেট? হ্যাঁ, মানে ওনার ধারণা, ওনার মনে হচ্ছে তাই বললো। কিন্তু ফেসবুকে তো সব জায়গায় দেখতেছি কালেকশন যাবে। আপনি কি মনে করেন? মার্কেট সাইডওয়েজ থাকবে 150 পয়েন্ট, 150 পয়েন্ট। সাইডওয়েজ তো আপনি বলতেছেন, এবং সাইডওয়েজ আমরা দেখতেছি এই 3.5 পয়েন্ট মাইনাস, এটা তো সাইডওয়েজেরই ভিতরে পড়ে, এটা তো কারেকশন না। কিন্তু শেয়ারের দাম তো বেশ ভালোই ফেলতেছে। হ্যাঁ হ্যাঁ। এই জন্য এখন আপনি কি মনে করতেছেন মোহাম্মদ ভাই, আজকে কি মার্কেট মাইনাস যাবে? মার্কেট জি। মার্কেট মাইনাস প্লাসের চিন্তা ভাবনা করেন না, মার্কেট সাইডওয়েজ থাকবে। হুম। মার্কেটের আজকের সাপোর্ট 5044, আর আচ্ছা, আজকের রেজিস্ট্যান্স 5090। হ্যাঁ, দেখে নিন 92, মোহাম্মদ ভাই। 5092। আর 5092 হচ্ছে আজকের রেজিস্ট্যান্স, আর আজকের সাপোর্ট হচ্ছে 5043, 44। 44, হ্যাঁ 5044 সাপোর্ট, আর 5094 রেজিস্ট্যান্স। এটা হচ্ছে আজকের জন্য মার্কেট। যদি কোনো কারণে 5044 ভেঙে যায় তাহলে মার্কেটে আমাদের নেক্সট সাপোর্ট 5981। হ্যাঁ, 4981। 4981, 4981 ভাঙলে পরে আমরা আবার নেক্সট সাপোর্ট 4912, এভাবে নামাবো আর কি। মার্কেট নিয়ে অত ঘাবড়ানো দরকার নাই, মার্কেট সাইড বেস করবে। কেমন? এখন আশা সাইডওয়েজের করি ভিতরে যদি লাল ইনশাল্লাহ। করে সেক্ষেত্রে আমাদের আইটেম তো বাড়তেছে না, বাড়তেছে উল্টো পাল্টা আইটেম। আপনার আইটেম কোনগুলা সেটা কোন? আমাদের আইটেম তো হচ্ছে ওই যে সাপোর্ট একটু বাড়ছে, টেকনো পড়ে গেছে, তারপরে সময়টা পড়ে গেল, সময়টা কালকে মেরে দিচ্ছি অবশ্য। আমার আচ্ছা, আইটেমটা এনার্জি। টেকনোটা এনার্জি আগে দেখি। ভেঙে টেক পাবে আমাদের। টেকনো ড্রাগ, দাঁড়ান টেকনো ড্রাগ দেখি। জি। টেকনো ড্রাগ আসলে 30 টাকার উপরে থাকা লাগবে, 30 টাকা পর্যন্ত নামতেই পারে। এটা নিয়ে এখানে উড়িট হওয়ার কিছু নাই। 30 টাকার নিচে নামলে পারে তখন টেকনো ড্রাগকে আমরা খারাপ বলবো। 35 টাকা আমাদের আপাতত টার্গেট। টেকনো ড্রাগ খারাপ হয়নি। শেয়ারটা এখন পর্যন্ত ভালো। 30 টাকা নামলে পরে তখন আমরা শেয়ারটাকে খারাপ বলবো। আমাদের শেয়ারটার টার্গেট 42 থেকে 40 পর্যন্ত, এবং এই শেয়ারটা যাবে আশা করি ওই পর্যন্ত। হুম। আচ্ছা, 40-42 টাকা দাম বেশি একটা, বুঝতে পারছি। আচ্ছা, সো যদি কমে তাহলে ঠিক আছে। কিনতে হবে। হ্যাঁ, কমলে পরে কমলে মানে 30 টাকা আসলে, 30-এর নিচে নামলে তো আর কিনবো না। 30-এর নিচে আসলে পরেও কিনবেন না, এ কথা বলা ঠিক না। তখন আরো নিচে কিনতে হবে, তখন কিনতে হবে 30-এর নিচে যদি নামে তখন আমরা ওইটাকে, 30-এর নিচে নামবে না আশা করি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হুম। 30-এর নিচে নামলে পরে 28 টাকাতে কিনতে হবে আবার। আইসিবি তো অনেক কিনলাম, কিন্তু কালকে যে মাইট দিল, 46 টাকা 50-এর উপরে। আপনি বলছেন থাক, পার্টি অ্যাক্টিভ থাকলে নামাবে না। আইস 46 টাকা 50 তো এখনো আছে উপরে, দেখা যাক। মুভ দিতে হবে এই শেয়ার গুলাকে। এই শেয়ারটার মুভ শুরু হবে 49 টাকা 70 পয়সা পার হওয়ার পর, তখন কিনতে হতো। 49 টাকা 70 পয়সা, হয়তো 50 বলছিলেন আপনি আমাকে। এটা মনে হচ্ছে মুভ দিবে। 46 টাকা 50 পয়সা ভাঙলে পারে শেয়ারটা ডেড আপাতত। হুম। মানে 46 টাকা 50 ভাঙলে শেষ, ডেড। মানে ডেড মানে কি, তখন ও আবার নামবে, নামে বেশি নামবে না। আমি তখন কতটুকু নামাবো দেখাই, দাঁড়ান।
তখন আমি ওকে নামাবো 45 টাকা 50 পয়সা। আরো 1 টাকা পড়বে। হ্যাঁ, তো 49 টাকা 70 পয়সা পার করলে পরে রান শুরু হবে। আপনি 53 টাকা 70 পয়সায় কিছু শেয়ার প্রফিট টেক করে নিন, আর কিছু প্রফিট টেক করেন, এই শেয়ারটা যাওয়া উচিত, কতটুকু যাওয়া উচিত? এই শেয়ারটা 61 টাকা পর্যন্ত যাওয়া উচিত। 61 টাকাতে অল আউট হয়ে যাবেন শেয়ারটা থেকে। কত টাকা? 63? 61। ও 61। আগে মনে হয় 63 ছিল এটা, নাকি? জি 63 ছিল। না, 61 63। থেকে 63। 63 আছে ওইটা। 62 টাকা, 62 টাকা 20 পয়সা অল আউট হবেন শেয়ারটা থেকে। হ্যাঁ, 62 টাকা 20 পয়সা অল আউট হবেন। আর ওইটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স দিলাম। আচ্ছা 49 টাকা 70 পয়সা। 49 টাকা 70 পয়সা বলে বাই পজিশনে আসে শেয়ারটা। যাই হোক, বুঝতে পারছি। মোহাম্মদ ভাই, ইয়ে তো কি করে হ্যাঁ, খান ব্রাদার্স কেবি আহ, খান এদের কি বাদার্সের হবে? নিউজ তো আপনার। খান বাদার্সটা, আশা ভাই, আপনাকে আমি একটা ম্যাপ দিয়েছিলাম মিডল্যান্ড ব্যাংকের। আমি আপনাকে আবারও বলি, এই শেয়ারটার সমস্ত শেয়ার, 35। বলতে গেলে পারে কি, এই শেয়ারটার টোটাল শেয়ার সম্ভবত 9 কোটি 18 লাখ এই জাতীয়, বা 9 জি। কোটি 80 লাখ এই জাতীয় শেয়ার আছে এই শেয়ারটার। আর এই আচ্ছা। শেয়ারটার 50 কোটি শেয়ার লেনদেন হয়েছে 38 টাকার নিচে। 9 কোটি শেয়ারের মধ্যে 50 কোটি শেয়ার ট্রেড হয়েছে। কি পরিমাণ হাত বদল হলো? 38 এর নিচে। এবং এই যে শেয়ারগুলা লেনদেন হলো, এই শেয়ারগুলা আর সেল হয়নি উপরে। তার মানে এই শেয়ারটার একটা ব্যাপক অংশ, একটু দাঁড়ান দেখি, এই শেয়ারটার টোটাল শেয়ার সংখ্যা কত সেটা আগে দেখি, পাবলিকের কাছে কতটুকু আছে। হুম, আহ, কি ব্যাপার, কে বি পি এন, এই শেয়ারটার পাবলিকের কাছে আছে 5 কোটি 85 লাখ। শুনছেন? হ্যালো হ্যালো, কত আছে মোহাম্মদ ভাই? 5 কোটি 85 লাখ শেয়ার পাবলিকের কাছে আছে। এমন, তার মধ্যে 50 কোটি শেয়ার ট্রেড হয়েছে। তার মানে এই শেয়ারটা পাবলিকের কাছে 5 কোটি 85 লাখ, 6 কোটি ধরেন, 6 কোটির মধ্যে পাবলিকের কাছে খুব বড় তো 1.5 কোটি শেয়ার আছে। বাদ বাকি হুম। 4.5 কোটি শেয়ার যাবে। মানুষের কাছে আছে, জমা আছে, যেটা সেল হয়নি। সুতরাং আচ্ছা। এই শেয়ারটাকে নিয়ে অনেক কিছু করা যায়। যদি কোনো পার্টি মনে করে আবার আমরা 35 টাকাও আসা যায়। না, 35 টাকাতে না নামায় আপাতত। হ্যাঁ, মার্কেট আচ্ছা। কিন্তু আমরা পজিটিভে আছি। এই শেয়ারটাকে নিয়ে অনেক কিছু করা যায়। তবে হ্যাঁ, এই শেয়ারটা 127 টাকা 28 টাকার নিচে একটু অনিরাপদ। বুঝতে পারছেন? 100 হ্যাঁ। কত টাকা মোহাম্মদ ভাই? 127 টাকা। 127 টাকার নিচে শেয়ারটা অনিরাপদ। তো আপনি ওই 127 টাকার ফাঁদেই পড়েছেন, এবং ওই 127 টাকার কারণে আমি শেয়ারটাতে বাই দিই। হ্যাঁ, কালকে বলছিলেন 127 টাকার জন্যই মনে হয় শেয়ারটা কালকে সার্কিট লাগতে পারলো না, আমার ধারণা। তো ওই শেয়ারটা আসলে 125 টাকা থেকে 127 টাকা এই জায়গাটাতে শেয়ারটা একটু অনিরাপদ। এরকম জায়গা থাকলে পরে শেয়ারটা 89 টাকায় নামে যাওয়ার একটা প্রবণতা, মানে পসিবিলিটিস থাকবে শেয়ারটাতে। কেমন? তো মানে যদি এই 125-27 পার করতে না পারে তাহলে? হ্যাঁ, আর যদি কোনো কারণে শেয়ারটা 89 টাকা 90 টাকা ব্রেক করে যায়, তাহলে পরে শেয়ারটাকে আমরা ফ্রি ফল, ডিপ ফলের দিকে নিয়ে যাব। ওটা আমরা আপাতত ভাবছি না। শেয়ারটা 127 টাকার উপরে উঠলে পরেই এই শেয়ারটাতে প্রচুর বাই চলে আসবে। আপনি প্রফিট টেক করবেন আপাতত 158 টাকা থেকে 160 টাকায়, যদিও আমাদের টার্গেট 175 টাকা, অতদূর না থাকাই ভালো। আশা করি আজকে শেয়ারটাতে টার্ন পাবেন। হবে। একটা মিনিট কিন্তু বাইরে তো 127 টাকা, এটা আমি জানি। 90 টাকা হচ্ছে এটা ভাঙলে ফ্রি ফল হবে। 90 ডাইনামিক সাপোর্ট।
আর হচ্ছে আজকে শেয়ারটাতে টার্গেট পাবো 27 টাকা ভাঙলে আমাদের প্রত্যেক হবে কত মোবাইল 175 বললেন না 60 টাকা? না, আপনি অত দূর যায় না। আপনি ওই কত দিয়ে প্রফিট টেক করবেন? ধরেন চিটাগাংয়ের বাড়ি বলতে 150। ওই 150 টাকাই থাক। পিতামানের পার্টি 4 দেখে 150 টাকার কথা বলেছে। 150 টাকাতে কিছু প্রফিট টেক করেন আর কিছু রেখে দিয়েন 175 সেল করার জন্য। আচ্ছা, তার মানে 150, সরি, 150 আর হচ্ছে 175, এই দুটোতে আমি বুঝে শুনে আর কি সেল করবো। বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে মোহাম্মদ ভাই, মুজাফফর কিনবো। আমি কালকে কিছু টাকা ছিল তো 14 টাকা 50-এ, ভাবতেছিলাম আসুক আসুক, আসলো না। আজকে পড়লে কি আসবে নাকি না? মুজাফফর ভালো কাজ করেনি, বুঝছেন? এই যে মানে এই ব্যবসাতে লাখ একটা বড় বিষয়, বুঝছেন? আমি অনেকগুলো শেয়ারের দিকে খেয়াল রাখছিলাম, স্টাইল ক্যাপের দিকে খেয়াল রাখছিলাম, একই রিটেস্ট করতে আসছিল। তো এই বেচারা রিটেস্ট হ্যাঁ, করে রিটেস্টটা ধরে রাখতে আর উঠতে পারলো না। পারিনি। এই শেয়ারটা যদি অন্ততপক্ষে 15 টাকা 20 পয়সা 30 পয়সা থেকে ক্লোজ থাকতো, তাহলে পরে আজকে আমরা একটা ভালো রকমের মুভমেন্ট দেখতে পেতাম এই শেয়ারটা। কিন্তু আনফরচুনেটলি শেয়ারটা 14 টাকা 80 পয়সার উপরে থাকাই লাগবে। আজকে 14 টাকা 80 পয়সার নিচে নামলে পরে আর বাই দিয়েন না। ও আচ্ছা আচ্ছা, এই এই আমরা ভুলটা তো এই জায়গায় করি, কমে দেখে কিনে দিই। আমি কালকে সেটা কিনতে খুব চাচ্ছিলাম, কিন্তু সেটা টানও আছে খুব ভালো, উম, বেশ টান আছে দেখছি আমি। তাহলে 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 বাই দিব না, ওকে। আর সাপোর্ট, মোহাম্মদ ভাই সাপোর্ট ঠিক আছে? সাপোর্টও তো পারলো না ওই পরিমাণ টানতে। সাপোর্ট সাপোর্ট হুম। সাপোর্ট ঘুরে যেন 22 টাকা 60 পয়সার নিচে না নামে, এরকম একটা দোয়া করতে থাকেন। 22 টাকা 60 পয়সার নিচে নামলে পরে সেটা নিয়ে আবার পেরেশানির মধ্যে পড়তে হবে। হ্যাঁ, আর সাপোর্ট 22 টাকা 60 পয়সার নিচে যাতে না নামে, আর নামলে শেয়ারটা আবার শেষ। শেয়ারটাতে শেয়ারটা বাঁধন মুক্ত হবে 24 টাকা পার করার পরে। 24 টাকা পার করার পরে আপনি আবার ওই এন্ট্রি দিতে পারেন ইচ্ছা করলে। টার্গেট টার্গেট হবে কোথায়? টার্গেট দিব শেয়ারটাতে, শেয়ার টার্গেট দিব আমরা শেয়ারটাতে। 27 থেকে 28 ছিল। না, এটা তো ঝামেলা হয়ে গেল। দাঁড়া, টার্গেটটা দিব কোথায়? ওয়ান দিকেই যাওয়া লাগবে। 27 থেকে 28 টাকা বা 24 টাকা পার করলে এন্ট্রি দিতে পারেন। আমাদের টার্গেট হবে 28 টাকা থেকে 29 টাকা। ও, 27 থেকে 28 এটা বাদ দিলাম, বাদ দিয়ে আমি করলাম 24, দেন হচ্ছে 28 থেকে 29। হুম, ভাই 23 এত কষ্ট পার করলো, আবার আবার 24। তো আবার 24। 23টা হচ্ছে পার করার না করতে পারলে নিচে থেকে নামে যেত। এখন সে উপরের দিকে ওঠা ধরেছে। এখন 24 টাকা পার করলে শেয়ারটা বাঁধন মুক্ত হয়ে দৌড় দিবে। এখন 24 পার করে। না, যে 24 তো আমাদের প্রথমেই ছিল, যে 24 ছিল না, ছিল 24-20, আমার মনে আছে। হ্যাঁ, আমরা ওটা তার এখন আগেই সেটা কিনে ধরা খাইছি। ওটা এখন 24। ভাই তাহলে আমার এনআরবি কি শেষ হয়ে গেল? 10.70 আপনি বলছিলেন, কালকে যেভাবে 10.70 মারছে আজকে 70-এর নিচে নামাই দিবি। এনআরবি ব্যাংক এনআরবি ব্যাংক তো আমাদের প্রত্যাশাতেই ছিল। কালকে মারতে আমার ভালো লাগলো না। 10 টাকা 70 পয়সার নিচে ভলিউম না, 10 টাকা 70 পয়সার নিচে নামা বিপজ্জনক ভাবে শেয়ারটা নেগেটিভ দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। দেখেন 10 টাকা 70 পয়সা ধরে রাখতে পারে কিনা, তা না হলে পরে 10 টাকা 10 পয়সা শেয়ারটা পাবে। আবার কি এখন মনে হচ্ছে যে 10 থেকে 10-এ নামতে পারে, তাই তো? ভাই আমার মনে হওয়াতে কিছু যায় আসে না। 10 টাকা 10 10 টাকা 20 এই জায়গাতে শেয়ারটার নামে যেতে পারে। তাহলে তো ঢাকা ব্যাংক কি অবস্থা ভাই? ঢাকা ব্যাংক 10.60। ঢাকা ব্যাংক দেখেন ওই 10.90 10.60 এগুলা রিজনেবল প্রাইস। এর নিচে নামা, এগুলোর নিচে নামা ঠিক হবে না ঢাকা ব্যাংকের ক্ষেত্রে। 11 টাকা 40 পয়সার উপরে থাকাই লাগবে শেয়ারটাকে, বুঝছেন? 11 টাকা 40 পয়সার নিচে শেয়ারটা নিরাপদ না। এখন এখন 10 টাকা 10 টাকা 30 পয়সা 10 টাকা 20 পয়সায় রি এন্ট্রি দেওয়া যায় এই শেয়ারটাতে। ও বাবা, 10 টাকা 60 না। হলো আর কি। ঢাকা ব্যাংক 11.40 হচ্ছে
নিচে নিরাপদ না। আর ইএমডি হচ্ছে 10 টাকা 20 থেকে 10 টাকা 60 পয়সা। মাহমুদ ভাই তাহলে তো ব্যাংক গুলোই মনে হচ্ছে পড়বে, কিন্তু আসলটা তো ঠিকই উঠে গেল, 42-এর নিচে নামাতেই পারলো না, নামায় উঠে গেল ইসলামী ব্যাংক। লাইনে থাকেন। ইসলামী ব্যাংক, 42-এর নিচে নামায় কামড় দিয়ে উঠে চলে প্রাইস ধরে রাখে। ইসলামী ব্যাংক না, ইসলামী ব্যাংক নিয়ে খুব খুশি হওয়ার কারণ নাই, পার করতে দেন ওই জায়গাটা আগে। 46-47। হুম। তখন এইটারও কিন্তু আছে, আমার ব্যাংক সেক্টর পুরোটাই কিন্তু। না, কালকে মিউচুয়াল ফান্ড এত বাড়লো, আমার এবিবি বাড়লো না কেন? ইসলামী ব্যাংক কেনা যাবে না। এবিবি ব্যাংক কি আপনি 38-39 নামাবেন? ইসলামী ব্যাংক শুধুমাত্র ওই 41 টাকার সাপোর্টে দাঁড়ায় আছে। 41 টাকা ভাঙলে পরে শেয়ারটা অনেকখানি নিচে নেমে যাবে, ওই 37 টাকা 36 টাকার দিকে নামাই দেবে। ওরে বাবা, ইয়েতেও না, 38-এও না। দাঁড়ান দেখি। হ্যাঁ, 38 রিজনেবল প্রাইস, 38 ধরেন, 38 নামাই দেওয়া যাবে। পড়বে, এই শেয়ারগুলো পড়বে, না আর না, বাড়বে না। 36 থেকে পুরো 38, গোটা 2 টাকার আমরা সাপোর্ট করবো। এই শেয়ারটা আপনি অত কিছু চিন্তা ভাবনা করবেন না, চুপচাপ বসে থাকেন। এই শেয়ারটাকে যদি 38 টাকাতে পান কিনবেন, না পাইলে পরে কিনবেন না। আমি সেটা কেনার জন্য চিন্তা করতেছি না, আমি চিন্তা করছি আপনি যে জায়গায় নামায় দিলেন তাহলে মার্কেটটা হারুয়া টাইট হয়ে যাবে, আমি সেই চিন্তা করছি। হ্যাঁ, মাহমুদ ভাই তাহলে লো পেইডেরই জয় জয় হবে। ব্যাংকের আপনার কথা শুনে তাই মনে হচ্ছে। ওদিকে আরডি ফুড, ফুয়াং ফুড এরাও পারে না, ওই বাইরে কিনে যাই পারতাম না, এরাও পারতেছে না। আরডি ফুড কিনতে হবে আশা ভাই, কোনো রকমের কথা নেই। 22 টাকা 80 পয়সা, 22 টাকা 60 পয়সা এই শেয়ারগুলো কিনতে হবে। কত মাহমুদ ভাই? 22.80, 22.60। 22-80, 22-60। ও, হুম। এটারও নামাই দিচ্ছেন আপনি। আর পার্টি অ্যাক্টিভ থাকলে 23 টাকা 70 পয়সা নিচে নামাবে না, এখান থেকে ঘুরাই দিবে। আর পার্টি যদি মনে করেন অ্যাক্টিভ না থাকে, তাহলে পরে নামবে, নামলে পরে কিনতে হবে এই শেয়ারটাকে। এই শেয়ারটা কেনার জন্য যদি দেখেন যে 23 টাকা 70, 22 টাকা, 23 টাকা, তো 23 টাকাতে কিন্তু শেয়ার কিনে নিয়ে শেয়ারটা 23 টাকা, তারপরে আচ্ছা। 22 টাকা 50 পয়সা এরকম জায়গাতে শেয়ারটা এন্ট্রি দিতে হবে। কোনো উপায় নাই, হুম। দিতেই হবে। আপনার স্টপ লস হবে, স্টপ লস কোথায় দিব? স্টপ লস দিব হচ্ছে রাউন্ড 22 টাকায়। 22 টাকা ভাঙলে পরে তখন আমরা বিক্রি করে দিয়ে আবার 21 টাকায় শেয়ারটা কেনার চেষ্টা করবো। 1 টাকা সেভ মানে অনেকখানি সেভ। কিনতে হবে এই শেয়ারগুলা। সর্বনাশ, ওদিকে ফুয়াং ফুড সেটাও পারলো না, ফুয়াং ফুড দেখি, 16 টাকা। ফুয়াং ফুড পার্টি অ্যাক্টিভ থাকলে পারে শেয়ারটা 15 টাকা 60 পয়সার নিচে নামাবে না। যদি পার্টি অ্যাক্টিভ না থাকে, যদি ছেড়ে দেয়, তাহলে শেয়ারটা কিনতে হবে। একই কন্ডিশনে আছে দুইটা শেয়ারই, তাহলে শেয়ারটা আমরা কিনবো 14 টাকা 80 পয়সায়। আল্লাহ। তবে আপনার আপনার কথাতে বোঝা যাচ্ছে মার্কেট পড়বে, আমি শিওর। মার্কেট পড়বে না ভাই, মার্কেট সাইডওয়েজ করবে। 200 পয়েন্টকে যদি পড়া মনে করেন, তাহলে এবারে পড়বে। মার্কেট খুব বেশি নিচে নামাতে পারবে না। আপনি কততে নামাবেন মার্কেটে? মার্কেট 5,955, 5,996 এরকম জায়গাতে মার্কেট নামতেই পারে। 5,000 মানে থেকে 5,000-এর নিচে নামাবে? 5,000 থেকে 5,950 এরকম জায়গাতে মার্কেট নামতেই পারে, এবং নামাটাই উচিত। আর উপরে উঠলে পারে 5,150 ম্যাক্সিমাম। পার করে দেখান এই জায়গাগুলা।
তো মোটামুটি এই মার্কেট নিয়ে খুব বেশি আশাবাদী হওয়ারও দরকার নাই, মার্কেট নিয়ে ভয় পাওয়ারও কারণ নাই। আশাবাদী হওয়ার দরকার নেই এই কারণে যে মার্কেট ৫,১৫০ পার করতে পারবে না। আর মহোদয় সরি, নেটের লাইন চলে গেছিল। জি উম, জি, তাহলে মহোদয় অগ্নির কালকে মুভমেন্টটা বেশ ভালো লাগলো আমার কাছে। আজকে কি অগ্নি মুভমেন্ট দিতে পারে? এই শেয়ারটা আসলে আমার কাছে মনে হয় সার্কিট দিয়ে মুভমেন্ট দিবে, এছাড়া এর পক্ষে সম্ভব না। অগ্নি কোটি কোটি ভলিউম হয়, শেয়ারের দাম বাড়ে না। অগ্নি কিনেন না কারণ কেন? কালকে ডেফোডিল সার্কিট লাগছে। 26 টাকা 50 পয়সা স্টপ লস ধরে শেয়ারটা আপনি জি কিনতে পারেন। এই শেয়ারটা শুধুমাত্র 27 টাকা 80 পয়সা পার হলে পরে টান দিবে, সেটাতে পার্টি আছে। আচ্ছা, হ্যাঁ, এটা আমার কাছে খুব ভালো লাগছে। এটা অনেক আগে থেকেই ভালো লাগতেছে, কিন্তু ভালো লেগে কোনো লাভ হচ্ছে না, বাড়েই না শেয়ারটা। উম, আজকে কি কিনবো মোহাম্মদ ভাই? কেনেন 26 টাকা 50 পয়সা নিচে নামলে পরে আপনি বিপদে পড়ার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে শেয়ারটা আরো নামবে। তো সেক্ষেত্রে আপনি বাড়া যাবেন সেল করে দিয়ে, উপায় তো সাতাশ আছে। টাকা আশি পয়সা যদি ভাঙে সেক্ষেত্রে তখন বাড়বে। আপনি একটা কাজ করেন, শেয়ারটা আপনি 27 টাকা 70 পয়সা পার করার পরে কিনেন। ওই এখন চলে কত, এখন চলে 27 টাকা 20 পয়সা, 27 টাকা 70 হুম। পয়সা পার করার পরে কিনেন। আর আমি আপনাকে একটা স্টপ লস দিয়ে দিই, স্টপ লসটা হচ্ছে 26 টাকা 50 পয়সা, খুব ছোট স্টপ লস দিলাম, জি মানে নেই এগুলো, হ্যাঁ, না হলে পরে ঝামেলাতে পড়বেন। বুঝতে পারছি। তাহলে এমাউদ ভাই, আর ওই যে এআইএল বিচাচারি যেগুলো বলছেন ওইগুলাই না? এটা তো এখনো পর্যন্ত খারাপ হয়নি। 49 টাকা 10 এআইএল নিচে এআইএল নামা যাবে না। হ্যাঁ, দেখা যাক। ওটা 49 টাকা 30 পয়সা এখন বীজ কেন এগুলো যে এরকম করছে, বীজ হ্যাচারি কেন যে এগুলো এরকম করছে, এরা বুঝতে পারছে না, মুভমেন্টে যাওয়া উচিত, খামাখা এগোনি দিচ্ছে, এগোনি গুলাই খারাপ মোটামুটি এই। সেম। হুম। আর মাহমুদ ভাই, কালকে যে একটা বলছিলাম ওইটা কি কিনবো? আপনার কি ভালো লাগলে কিনবো, মিরাকেল। মিরাকল তো জেড, তাই না? মিরাকেল জেড? আমি হুম, তাও জানি না। মিরাকল জেড। কি বলেন? সর্বনাশ, ভাগ্যিস কিনি নেই। ও মিরাকেল জেড, তাহলে মানে এতে যাবে, যেহেতু খবর নিশ্চয়ই আছে। মিরাকেল আপনি 31 টাকা 20 পয়সা নিচে কিনবেন না। 29 টাকা 80 29 টাকা 90 পয়সা থেকে 31 টাকা 20 পয়সা খুব খারাপ জায়গা এই মিরাকেলের, হ্যাঁ। হুম এই জায়গাটাতে কখনোই বাই দিবেন না, বাই যদি দেন তাহলে পরে 31 টাকা 20 পয়সার উপরে বাই দিবেন, আপনি প্রফিট টেক করবেন, কিছু প্রফিট টেক করবেন 37 টাকায়, আর কিছু প্রফিট টেক করবেন 44 টাকায়, 44 টাকা 43 টাকায়, কেমন? কিন্তু কোনো অবস্থাতে 31 টাকা 20 পয়সার নিচে বাই দিবেন না। 37 টাকার 39 টাকা প্রফিট টেক, 31 টাকা 20-এর পরে হুম, 27 টাকা আসলে কিনতে বলছিলেন। যদি অর অর 31-20-এর পর অথবা 27 টাকা আসলে। ওটা আরেকটু কমাই দিয়েছে। আচ্ছা ঠিক আছে, 27 টাকাই থাক। মানে শেয়ারটা কেমন যেন একটা মানে কেমন যেন একটা মেঘলা মেঘলা একটা ভাব, রৌদ্রোজ্জ্বল শেয়ার না, এই ধরনের শেয়ার অ্যানালাইসিস করা একটু কঠিন। আচ্ছা মহম্মদ ভাই, বুলবুল মানে ওই যে সিটির একটা নিউজ পাওয়া গেছে। হুম। সেটা হচ্ছে, হ্যাঁ, মিরাকেল জেড গ্রুপ, ওই যে সিঙ্গার বিডি, এর নাকি ইপিএস খুব চমৎকার আসবে। সিঙ্গার বিডি, আচ্ছা আচ্ছা, তা আজকে কেন নিউজ দিচ্ছে? আজকে না, গতকালকে নিউজ দিছে। গতকালকে কিনবে কিনা জানতে চাইছিল। আমি ওকে কি বলছিলাম, একটা মিনিট, তখন তো আর আপনাকে আর কথা বলতে পারিনি। ওকে আমি দেখে বলছিলাম, সিঙ্গার বিডি মামা কেন, এটার খুব ভালো ইপিএস আসবে। আমি ওরে কি যেন একটা মেসেজ দিছিলাম। কি অবস্থা হবে আমার ভাই? সিঙ্গার বিডি টানের উপরে একশো কিনবেন না। আঠেরো থেকে 122 পার করার পর কিনতে বলছিলাম আমি। জি মামা হ্যাঁ বলেন। ঠিকই আছে, সিঙ্গার বিডি টানের উপরে এই জায়গাতে কিনবেন না। 124 টাকা 25 টাকা আপাতত টার্গেট, বুঝতে পারছেন কি? হ্যাঁ। তো আচ্ছা। আপনি যেহেতু 125 টাকা টার্গেট, সেহেতু আপনি এই জায়গাতে টানের উপরে কিনেন না, বরং ওকে যদি 113 টাকাতে পান, তাহলে হুম পরে আজকে যদি কারেকশনে 13 টাকা বা
12 টাকায় পান, তখন আপনি শেয়ারটাতে এন্ট্রি দিবেন। আর যদি খুব এন্ট্রি দিতে ইচ্ছা হয় তাহলে পরে 118 টাকা পার করলে এন্ট্রি দিয়েন। আপনার টার্গেট থাকলো কোথায় যেন বললাম, 124 টাকা। আর যদি খুব ভালো ইপিএস দেয় তাহলে পরে 145 টাকায় শেয়ার অল সেল করে বাড়ায় যাবে। 145 অল আউট। মধ্যে তাহলে 118 তো একদম নিকটেই, 124 পার করে কিনা ওয়াইজ। শোনেন আমি আপনাকে বলি, এর টার্গেট আমি জি আপনাকে দিলাম 144 টাকা, কেমন? জি বাড়ার ক্ষেত্রে জি 124 টাকা একটা ঝামেলা আছে। হ্যাঁ, চন্দ্র করে যদি হুম ঝামেলা হিসাবে গ্রহণ না করেন, নাও করতে পারেন, অনেক সময় হয় না, ভালো নিউজ থাকতে পারে, তাহলে পরে শেয়ারটা হুম আপনি এন্ট্রি দিতে পারেন 114 টাকা থেকে 112 টাকার মধ্যে যদি নামে এন্ট্রি দিতে পারেন, অথবা 118 টাকা পার হলে এন্ট্রি দিতে পারেন। হ্যাঁ, দিলে পারে আচ্ছা, আপনার টার্গেট হবে, যদি নিউজ ভালো থাকে তাহলে 145 টাকায় আপনি আপনার প্রফিট পাবেন। বুঝতে পারছি। তাহলে সিঙ্গার বিডিটা যেহেতু ওদের নিউজ হয়, ভালো হয়, ওদের নিউজ গুলো বেশ ভালো হয়। যদিও একটু মক ডালে দেয়, কিন্তু এই শেয়ারটা তো মক ডালের না, এটা তো একেবারে কম রেটেই পড়ে আছে দেখলাম। খুব বেশি যে বাড়ছে এরকম না, 100 টাকা থেকে 117 টাকা বাড়ছে। ঠিক আছে তাহলে যে মোহাম্মদ ভাই এমএল লাইনটা তো কালকে পড়লো না সেই অনুযায়ী অন্য অন্য শেয়ারের তুলনায়। তাহলে কি এটা কিছু কিনে নেবো আবার? 8 টাকা 80 তো আসলো না। এম এল ডাইং, এম এল অন্য ডাইং, শেয়ারের থেকে এই শেয়ারটা বেশ ভালো। এম এল ডাইং 10 টাকা 10 পয়সার নিচে নো বাই, 10 টাকা 10, অথবা 8 টাকা 70, 8 টাকা 80, 8 টাকা 40। হ্যাঁ, এই জায়গাতে বাই করলে পারে, দেখেন আপনি কতদিন আটকায় থাকবেন এটার কোনো মাপ নাই, আপনি আরো অনেকদিন আটকে থাকতে পারেন, আবার আজকেই টান দিতে পারে। এত ভালো ভালো অবস্থা থেকেও এই শেয়ারটা টান দিতে পারছে না। আপনি যদি মনে করেন যে হুম না 10 টাকা 10 পয়সা পার করবে, আমার কাছে শক্ত নিউজ আছে, তাহলে পরে আপনি অবশ্যই এন্ট্রি দিবেন। শেয়ারটা খারাপ লাগছে এমন না, আবার ভালোও লাগছে না, 10 টাকা 10 পয়সা পার না করতে পারলে শেয়ারটার কোনো মুভমেন্ট হবে না। 10 টাকা 10 পয়সা পার করলে শেয়ারটা আনলিশ হয়, আর কোনো বাধা থাকে না। 13 টাকাতে হুম প্রফিট টেক করবেন তখন, অনেকখানি উপরে হুম 10 শেয়ারটা। টাকা 10-এর পরে 13 টাকা। এখন এরকম মার্কেটে, এখন মনে করেন বিজনেসের মার্কেট, এরকম মার্কেটে আটকায় থাকতে খারাপ লাগবে। হুম তা ঠিক। মোহাম্মদ ভাই আমাদের ওই যে ফুয়াং এর মতো আরেকটা শেয়ার কিনে ধরা খাইছি। ফুয়াং কিনলাম 16 পার করবে তাই, সাপোর্টের মতন। উম, ডোমিনেন্স কিনলাম 11 পার করবে তাই, ডোমিনেন্স পড়ে গেল। না না ডোমিনেন্স না, কি বেঁচে এটা বেরোয় যাবো? মনে কড়াকড়ির মধ্যে থাকবেন না, বুঝছেন? এই মনে করো মনে কড়াকড়ির মধ্যে নাই, এখন মার্কেট ভালো, এই মনে করার মধ্যে যাওয়া দরকার নাই। ডোমিনেজ এখন আর বেচবেন কেন, কাছাকাছি তো চলে আসছে। ডোমিনেজ, 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 কি সেল করে দিয়ে কি কিনবেন? আজকে একটু টান পাবে, টান পারলে পরে সেল করবেন কিনা দেখেন। 11 টাকা, 11 টাকা, যদি আজকে যদি টান পান এবং যদি 11 টাকা ক্রস করে তাহলে একটু স্ক্রিনটা দেখবেন, দেখার পরে যদি আপনার ভালো না লাগে সেল করে দিন। টার্গেট 11 টাকা 60 পয়সা, আজকে টান পাওয়ার কথা শেয়ারটাতে। ও ফাইন, আলহামদুলিল্লাহ। তাহলে ডোমিনেজ 11 টাকা 60 পয়সা তো আর যাবে না, কিছু টান পাবো আর কি, 11 টাকার উপরে যেতে পারে। হুম। আলহামদুলিল্লাহ, এটা টান দিলে তাহলে অন্য অন্য শেয়ার গুলো এই প্রথম একটা পজিটিভ, 1 ঘন্টা ধরে আপনার সাথে কথা বলতেছি, এই প্রথম একটা পজিটিভ খবর শুনছি। আর তার মধ্যে আরেকটা শেয়ার আমার কাছে খুব ভালো লাগতেছে, চিটাগং পার্টির নিউজ, এস আলম। এস আলম শেয়ার স্টিল, না না না, এই শেয়ারটা এখন কিনবেন না, এই শেয়ারটা 23 টাকার পরে কিনেন, ঝামেলা হুম আছে। বলছেন জি। হয় 23 টাকায় কিনেন, আর না হয় 19 টাকা 90 পয়সা 20 টাকায় কিনেন, যে কোনো এক জায়গায় কিনেন। আচ্ছা, আমার কাছে কালকে খুব ভালো লাগতেছিল ট্রেড দেখে, সেজন্য। তাহলে এস আলম তাহলে বাদ দিলাম, দরকার নেই, 23 টাকা পার করুক তারপরে। আর ভালো লাগার ভিতরে তো আপনার লাগছিল মুজাফফর স্পিনিং, খুবই ভালো লাগছিল, ওটা তো আপনি নিজেই হতাশ হয়ে গেছেন 1480-র নিচে। শুরুর থেকে মার্কেট যদি বাড়ে, মধ্যে আরেকটা শেয়ার আমাদের ব্রেকআউট করতেছে করতেছে কিন্তু আবার পড়ে যাচ্ছে, এমারেড অয়েল। এমআরএল ওয়েল, এমআরএল ওয়েল আজকে থাক, তাহলে কেনার মতো আজকে কিনেন এমআরএল থাকবে? ওয়েল। হ্যাঁ, এমআরএল ওয়েল যদি জেড ক্যাটাগরি, তো নাহলে পরে কিনতে জেড বলতাম। ক্যাটাগরি। কিনবেন, স্টপ লস খুবই ছোট, মানে আমার কাছে ক্যাশ থাকলে পরে আমি কিনতাম এই শেয়ারটা, স্টপ লসের কারণেই কিনতাম। কারণ আমি ধরেন, আমি যদি 22 টাকা ধরেন, আমি শেয়ারটা 22 টাকা
22 টাকা 50 পয়সায় পেলাম বা 22 টাকা 70 পয়সায় পেলাম, তাহলে পরে আমার জি স্টপ লস হবে মাত্র 21 টাকা 70 পয়সা, 1.5 টাকার মতন স্টপ লস হবে। মানে আমি 10,000 টাকা 10,000 শেয়ার কিনলে পরে 15,000 টাকা আমার স্টপ লস, আর আমার প্রফিট হচ্ছে 28 টাকা, 28 টাকা 29 টাকা। হুম সো অনেকখানি মানে প্রফিট। জেড এই জন্য নিতে আমার রেকমেন্ডেড থাকলো এটা এমআরএল ওয়েল। এমআরএল ওকে। এটা তো আছে, এটা আমরা তো কিনছি, আমি 23 টাকার উপরেই কিনছি সেদিনকে, কিন্তু আবার পড়ে গেছে আজকে, তাহলে পড়লে বেশি পড়বে না। ঠিক ওকে আছে, মামলা, আশা করি কালকে তো আর কোনো ক্রিস্টাল, যে ক্রিস্টাল আচ্ছা ক্রিস্টাল ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা, জি 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 ক্রিস্টাল, কালকে আশিকও কিনছে ক্রিস্টাল। ইন্স্যুরেন্স গুলো আমার চোখে পড়ছিল বুঝছেন। হ্যাঁ, আমি আসছি। ইন্স্যুরেন্স গুলো আমার চোখে পড়েছিল, তো ভালো লাগছিল ইন্স্যুরেন্স গুলা। যেহেতু কিনি না, কেনা হয়নি। ইসলামী ইন্স্যুরেন্স আমি অনেকদিন থেকে দেখছিলাম, ইসলামী ইন্স্যুরেন্স, তারপরে নর্দার্ন ইন্স্যুরেন্স, তারপরে আর একজন আরো যেন কি কি সব ইসলামী ইন্স্যুরেন্স গুলো আছে। হুম, তো এই শেয়ার গুলা, নর্দার্ন ইন্স্যুরেন্স, এটা ইসলামী ও ইন্স্যুরেন্সের শেয়ার গুলা আইসিআইসিটা বাড়বে না? আমার ব্যবসা করাতে অনেক। ওহো, নর্দান বললেন, মনে পড়ে গেল। ভাইয়া কালকে রাতে বেলা যখন কথা হচ্ছে আমাকে বললো, মামুন ভাইয়ের কাছে একটু শুনো না নর্দানের কথা, ওনার নর্দান আছে, নর্দার্ন জুট, নর্দান জুট। হ্যাঁ হ্যাঁ এটা আছে, এটা কত টাকা কি করবে? নর্দার্ন জুট আমি কালকে এটা আবার সেল, কবে কিনলেন? ও নর্দার্ন জুট কালকে সেল করার একটা ছিল, সুযোগ ছিল। 111 টাকা, 111 টাকা পার করলে শেয়ারটা আনলিশ হবে, দিয়ে তখন আমাদের টার্গেট হবে শেয়ারটাতে 150 টাকার কাছাকাছি। 111 টাকা পার করতে হবে শেয়ারটাকে, বলে দিয়েন যে 111 টাকা পার করে দেখাক। 111 টাকা পার করে দেখালে পারে এই শেয়ারটা 150 টাকা যাবে। ওরে বাপরে বাপ, 111 টাকায় কি আছে এটা, বাপরে বাপ। একশো কালকে এগারো টাকা পারলোই না একশো এগারো বুঝলাম না। টাকা পার করলে পারে 136 টাকায় কিছু প্রফিট টেক করতে বলবেন। আচ্ছা, তারপর 155, হুম, 136 প্রফিট টেক, ওকে ঠিক আছে। আমাদের ঠিক ক্রিস্টালটা আছে। সেলটা কত হবে? আমাদের ক্রিস্টাল সেল, আমার আছে ক্রিস্টাল। ক্রিস্টাল সেল দিবেন 50 টাকায়। রাউন্ড 50, ওকে, আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম। ঠিক আছে, জি আসসালামু আলাইকুম, জি মামুন ভাই।